পৃথিবীর সর্বশেষ ধর্মগ্রন্থটি বুকের ওপর রেখে আমি ঘুমিয়ে পড়েছিলাম। হয় এ ছিল সত্যিকার ঘুম, কিংবা দুপুরে খাওয়ার পর ভাতের দুলুনি। আর ঠিক তখনই সেই মায়াবী পর্দা উঠল, যার ফাঁক দিয়ে যে দৃশ্যই চোখে পড়ে তোমরা বলো স্বপ্ন। আমার মনে হলো কানে তালা লাগানো প্রচণ্ড বিস্ফোরণের শব্দে কারাগার ভেঙে পড়েছে। আমি চিৎকার করে বিছানায় লাফিয়ে উঠলাম। আমার বুকের ওপর থেকে উজ্জ্বল গ্রন্থটি গড়িয়ে পড়ল বালিশে। চারদিকে বিশাল বিম, ইট আর সুরকিতে আমার কামরা আচ্ছন্ন হয়ে গেল, যেন দৈবক্রমে আমি রক্ষা পেয়েছি। এই ধ্বংসস্তূপের মধ্যে আমার খাটটাকে মনে হলো নুহের নৌকা। আমার সহবন্দীরা কোথায়? ধ্বংসস্তূপের চূড়ায় দাঁড়িয়ে আমি তাদের খুঁজলাম। না, চারদিকে ইট আর লোহা ছাড়া কিছুই দেখছি না। মুহূর্তের মধ্যে ইংরেজ আমলের এই ভয়াবহ দালান একটি নিস্তব্ধ কবরখানার মতো ছড়িয়ে পড়েছে। আমার গলা ছেড়ে কাঁদতে ইচ্ছে হলো, কিন্তু অর্থহীন রোদনে আমি কোনোদিন বিশ্বাস করি না। আর যে বিশাল দেয়ালের ভিতর আমাকে আটকে রাখা হয়েছিল, এখন সেখানে দেয়ালও আর নেই। যেন প্রচণ্ড ভূমিকম্পে সব মাটিতে লুটিয়ে পড়েছে। হঠাৎ আমার মনে হলো, অত বড় প্রলয় হয়ে গেল, কই কোনো মানুষকে দেখছি না কেন? নারী বিলাপ বা শিশুর আর্তচিৎকার শোনার জন্যে আমি কান পাতলাম। কোনো শব্দ নেই, না কান্নার বা আর্তস্বরের। আর এই ধ্বংসস্তূপের চূড়া থেকে সারা শহরই আমার চোখে পড়ল। বিনাশপ্রাপ্ত এক মহানগরীর মৃতদেহ ছাড়া আর কিছুই দেখছি না। তবে কি পৃথিবীতে পারমাণবিক যুদ্ধ সংঘটিত হয়েছে? কিংবা হাইড্রোজেন বোমায় প্রাণের স্পন্দন লুপ্ত হয়ে গেছে? তবে আমি কি করে আছি? ভাবতেই আমার গা কাঁটা দিতে লাগলো। ভয় হলো, এখনই কোনো তেজস্ক্রিয়তা আমাকে স্পর্শ করবে, কিংবা ইস্পাতভেদী কোনো গামারশ্মির ছটায় আমার শরীর, আমার রক্তমাংস খসে পড়বে। জাপানের বিধ্বস্ত দুটি নগরীর কথা আমার মনে পড়তেই অ্যালে রেনের সেই ছবি আমার চোখে ভাসতে লাগলো। হিরোশিমা, মন আমুর। হায়, এই শহরে যে বিষাদ গীতি গাইবারও কেউ রইল না। ভাবলাম, আমার প্রিয় নগরী, আমার দেশ, আর আমার প্রিয়জন যদি লুপ্ত হয়ে গিয়ে থাকে, তাহলে বেঁচে থেকেই বা কী হবে? আমি বাঁচব কাদের নিয়ে? আমার স্ত্রী, আমার সন্তানদের কথা আমার মনে পড়ল। আমার দু চোখ বেয়ে নামলো নদী। আমি নিঃশব্দে কাঁদতে লাগলাম। যদি তারা বেঁচে নাও থাকে, আমি ভাবলাম সেই গৃহের কাছে একবার যাব। কতদিন আমি জেলে, কতদিন আমি তাদের দেখিনি। যদিও ধ্বংসস্তূপ সমস্ত পায়ে চলার পথ ঢেকে দিয়েছে, তবু পা বাড়াতে মনস্থ করলাম। ইটের নিচে চাপা পড়া আমার কক্ষের দিকে চোখ পড়তেই দেখলাম সুটকেস, পোশাক আশাক, বইপত্র সব কিছু ঢাকা পড়া আছে। কোনো কিছুই উদ্ধারের আশা নেই। আমি শুধু বিছানার উপর পৃথিবীর সর্বশেষ ধর্মগ্রন্থটি দেখলাম। কোরআন খোলা, বাতাসে পবিত্র পৃষ্ঠাগুলো নড়ছে। আমি জনমানবহীন বিরান নগরীর পরিত্যক্ত পাথরে আল্লাহর আদেশ পরিত্যাগ করতে পারি না। আমি ধ্বংসস্তূপের ওপর থেকে সেই মহাগ্রন্থের কাছে নেমে এলাম। যখন দুহাত বাড়িয়ে তা বুকের কাছে তুলে আনতে যাব, খোলা পৃষ্ঠায় একটি আয়াতের ওপর আমার নজর পড়ল। এইভাবে বহু শহর আমি ধ্বংস করেছি, যেহেতু তা ছিল অন্যায়কারী, ফলে তা ধ্বংসস্তূপ হয়ে রয়েছে, আর পরিত্যক্ত কূপ আর উঁচু চূড়ার প্রাসাদ। বহু চেষ্টায়, বহু হোঁচট ও হুমড়ি খেতে খেতে আমি আমার পুরনো আবাসস্থলে পৌঁছলাম। আমার ঘর ভাঙা ইটের ঢিবির মতো উঁচু হয়ে আছে। আমি আমার সন্তানদের নাম ধরে বিলাপ শুরু করলাম। আমি কতক্ষণ কেঁদেছিলাম জানি না। হঠাৎ আমার খুব খিদে পেল। কখন এক কেয়ামতের আগে আমি অন্নগ্রহণ করেছিলাম। এখন সূর্য হেলে পড়েছে, আর আমিও বহু ভগ্নস্তূপের বাধা মারিয়ে, অসংখ্য থেতলে যাওয়া মানুষের শরীর ডিঙিয়ে এখন ক্ষুধার্ত। আমার পা ক্ষতবিক্ষত, উদরে আগুন, হৃদয়ে পুত্রশোক। 2। এক লুটিয়ে পড়া মহানগরীর দুমড়ে যাওয়া গলিপথে ঘুরে ঘুরে ক্ষুধার্ত নিঃসঙ্গ ইঁদুরের মতো আমি কেন্দ্রবিন্দুতে এসে দাঁড়ালাম। এখানে ছিল এক বিশাল প্রেক্ষাগৃহ, যা এক পরিত্যক্ত ইটখোলার মতো ছত্রখান হয়ে ছিটিয়ে পড়েছে। এই প্রমোদ ভবনের পূর্ব পার্শ্বে, যেখানে একটি অতিকায় কামান ছিল, কালে খাঁড় সেই বিশাল কামানটিকে অনড় আর অখণ্ডভাবে দাঁড়িয়ে থাকতে দেখে আমি আনন্দে কেঁদে ফেললাম। আমার স্বজাতির অন্তত একটি চিহ্ন এখনো অটুট আছে। এই কামান দেখে বুঝলাম, এক মৃত মহানগরীর নগ্ন নাভিমূলে আমি পবিত্র গ্রন্থ হাতে দাঁড়িয়ে আছি। কামানটিকে আমার পরমাত্মীয় বলে বোধ হলো, যেন আমার আদিমতম পূর্বপুরুষদের কেউ আমাকে হাত নেড়ে ডাকছে।
কাছে গিয়ে সেই বিপুলকায় লৌহ দানবের গায়ে হাত রাখলাম। না, একেবারে নিখুঁত নয়। এর ভিতেও মহাকম্পন তার আঙুল বুলিয়েছে। যেদিকে তাক রেখে সে উন্মুখ হয়েছিল, সে ভিতও যেন অদৃশ্য চোট খেয়ে খানিকটা অন্যমুখী হয়েছে। আমি তন্ন তন্ন করে দেখছিলাম। ব্যারেলের শেষ প্রান্তে যেখানে মুখটা হাঁ খোলা, সেখানে পৌঁছতেই তাজা বারুদের গন্ধে আমি চমকে উঠলাম। এখানে বারুদের গন্ধ কেন? আমি লৌহ দানবের মুখের কাছে মুখ আনতেই এক অভাবিত দৃশ্যে শরীর কাঁপতে লাগলো। এ যে গোলায় ঠাসা একটি জীবন্ত কামান, তেলে ভেজা পোলতেটি পর্যন্ত আচ্ছাদন ভেদ করে মর্মস্থলে ঢুকে আছে। এভাবেই আমার পূর্বপুরুষেরা গোলা নিক্ষেপের জন্যে তাদের কামানগুলোকে প্রস্তুত রাখতেন। তবে কি আমাদের নগরনাশের মূল কারণ এই আদি বন্দুক থেকে উৎক্ষিপ্ত হয়েছে? আমার প্রশ্নের জবাব কে দেবে? এখানে একমাত্র আমি ব্যতীত প্রাণের সাড়া শব্দ নেই। যদিও কামানটি পুনর্বার গোলা বর্ষণের জন্যে মুখ বেদান করে আছে, তবু এই প্রস্তুতিতে কোনো মানুষের স্পর্শ আছে বলে আমার বিশ্বাস হলো না। বহুদিন আগে এই আশ্চর্য কামান দেখার জন্যে আমি কতবার সদরঘাট গিয়েছি। দেখতাম গ্রাম থেকে আসা বধূরা এই বিপুল লৌহচঙ্গুকে তাদের শিবলিঙ্গ ভেবে পুত্র কামনায় সিঁদুর মাখিয়ে দিচ্ছে। আজ পূজাহীন অবমাননার কেন্দ্রে দাঁড়িয়ে তবে কি এই মহালিঙ্গ নিরীহ নগরবাসীর ওপর মহাক্রোধে অগ্নিময় রেতপাত করল? উদ্ভট চিন্তায় টলমল করতে করতে আমি অপদেবতার মতো কামানটি যেদিকে মুখ উঁচিয়েছিল বহুদূর পর্যন্ত সেদিকে তাকাতেই এক অবমাননাকর দৃশ্যে মুষড়ে পড়লাম। হায়, আমাদের হাইকোর্ট, সুবিচারের সর্বোচ্চ প্রতীক ও ন্যায়দণ্ড, তোমার কী দশা হয়েছে? তোমার বহু কক্ষ বিশিষ্ট বাহু ও বিতান আজ কোথায়? তোমার স্থানচ্যুত গম্বুজটি এমনভাবে হেলে কাত হয়ে আছে, দেখলে মনে হয় কোনো মহামান্য প্রাজ্ঞ বিচারপতি এক অসতর্ক মুহূর্তে ঘুমিয়ে পড়ায় তার কুঞ্চিত শ্বেতশুভ্র উইগ মাথা থেকে মুখে এসে পড়েছে। তবু আমার মনে হলো ধ্বংসস্তূপের মধ্যে কাত হয়ে পড়া গম্বুজটিই বুঝিবা খানিকটা উঁচু হয়ে আছে। আমি আর সইতে পারছি না। নিস্তব্ধতা ও সম্বোধনহীনতার মধ্যে যে অবমাননা রয়েছে, আমাদের মহিমান্বিত আদালতকে তা কি অবহেলা করছে না? আমার মধ্যে আদি বাঙালিদের যে প্রাগৈতিহাসিক বর্বর রক্ত ছিল, তাতে কে যেন এক বিচূর্ণিত গন্ধকের বাটি উবুর করে দিল। আমার হৃদয় এখন একটি প্রদাহের স্ফোটক ছাড়া আর কিছু নয়। আমি ভাবলাম, যুদ্ধরত সেনাপতি যেমন তার আহত অশ্বকে মৃত্যু যন্ত্রণার হাত থেকে রেহাই দিতে গুলিবর্ষণ করে, আমিও তেমনই ওই লাঞ্ছিত গম্বুজকে ধুলায় মিশিয়ে দিই না কেন? নৈঃশব্দের চেয়ে নিঃশেষ হওয়া কি ভালো নয়? কিংবা অসম্মানের চেয়ে মৃত্যু? আমি হেলে পড়া সে মহান গম্বুজের দিকে মাথা ঝুঁকিয়ে মনে মনে বললাম, নৈঃশব্দ এই মহামান্য আদালতকে যে অবমাননা করছে, ইয়োর লর্ডশিপ, একজন ন্যায়নিষ্ঠ নাগরিক হিসাবে আমি এর প্রতিকারার্থে সুবিচার প্রার্থনা করি। ধ্বংসস্তূপের ইটের ওপর আমি ব্রহ্মাণ্ডের ন্যায় অন্যায় বিধানকারী আমার ধর্মপুস্তক চুম্বনের সাথে স্থাপন করে আবার কামানের কাছে ফিরে এলাম। তারপর ঢাকা নগরীর অন্তিম সিগারেট, যা আমার পকেটে ছিল, ধরিয়ে নিয়ে কাঠিটা কামানের তৈলসিক্ত পোলতের ওপর নিক্ষেপ করলাম। আগুন উদ্দীপিত হলো। আমি বললাম, হে নচিকেত অগ্নি, তুমি যে ঋত্বিকের নামে জগতের যাবতীয় বিষয়কে দাহ্য বলে প্রতিপন্ন করো, সেই উদ্দালক পুত্র নচিকেতার শপথ, তিনি যেমন যমের প্রলোভনকে অতিক্রম করেছিলেন, তুমিও তেমনি আমার সম্মুখস্থ মহালিঙ্গের লৌহ আচ্ছাদন ভেদ করে বারুদের উদরে প্রবেশ করো। বুকের ওপর রেখে আমার কথায় আর বাতাসের আলোড়নে পোলতের আগুন তথাস্তু বলে কামানের নাভি স্পর্শ করলে, আর ঠিক তখনই দিলাম সেই মায়াবী পর্দা উঠল। বারুদ আর গন্ধকে মহাওঙ্কার ধ্বনিতে পৃথিবী বিদীর্ণ হলো যেন। আমার মনে হলো কুণ্ডলী তালা লাগানো প্রচন্ড বিস্ফোরণ থেকে বেরিয়ে কারাগার ভেঙে পড়েছে। আমি চিৎকার করে বিছানায় লাফিয়ে উঠলাম। আমার বুকের ওপর থেকে উজ্জ্বল আগেই গড়িয়ে পড়লো বালিশে। পালাতে হবে। চারদিকে বিশাল বিম, ইট আর সুরকিতে আমার কামরা আচ্ছন্ন হয়ে গেল। যেন দৈবক্রমে আমি রক্ষা পেয়েছি। এই ধ্বংসস্তূপের মধ্যে আমার খাটটাকে মনে হলো নুহের নৌকা। আমার সহবন্দীরা কোথায়? ধ্বংসস্তূপের চূড়ায় দাঁড়িয়ে আমি তাদের খুঁজলাম। না, চারদিকে